বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসান জানান, আগামী জানুয়ারি থেকে জুন মেয়াদে যে জ্বালানি তেল আমদানি করা হবে সেখানে দাম আরও কমানোর সুযোগ তৈরি হবে। আজ বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগের আয়োজিত বাজারভিত্তিক জ্বালানির মূল্য নির্ধারণ, সরকার পরিচালিত উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। চেয়ারম্যান জানান, আগামী জানুয়ারি থেকে জুন মেয়াদে জ্বালানি তেল আমদানি করা হবে। এ সময়ে আমদানি করা তেলের দাম আরও কমানোর সুযোগ তৈরি হবে। তেলের দাম কমাতে তেল বিক্রি কার্যক্রম অটোমেশনের বিকল্প নেই জানিয়ে তিনি আরও বলেন, আমাদের স্টোরেজ সক্ষমতা কম। ডলারের দাম বৃদ্ধির কারণে 500 কোটি টাকা বেশি খরচ হয়। বর্তমানে স্টোরেজ বাড়ানোর কাজ চলছে, এতে খরচ কমার পাশাপাশি দামও কমবে। এর আগে সিডিপির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণ করার সুযোগ আছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বিদ্যুৎ জ্বালানি খাতে ভর্তুকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। 2017 সালে এ পরিমাণ ছিল 4,000 কোটি টাকা। 2024 সালের শেষে এটি 32,000 কোটিতে দাঁড়াবে। 2025 সালে এ পরিমাণ হবে 40,000 কোটি। সব পর্যায়ে গ্রাহকদের জন্য একই হারে এবং মাত্র 1 বছরের ব্যবধানে গ্যাসের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য জানিয়ে তিনি বলেন, 3 বছর ধরে অযৌক্তিক হারে দাম বাড়িয়ে আগে লোকসান সমন্বয় করছে পেট্রোলিয়াম কর্পোরেশন। বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক চর্চা মাথায় নিতে হবে উল্লেখ করেন তিনি।